হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে সকালে চলে এসেছি রান্নাতে। আমার হাতে কি আছে দেখতে পাচ্ছ। আজকে আমি বানাবো মশলা ফিশ ফ্রাই। তো দেখো আমি কিভাবে বানাই। তার জন্য এখানে আমি 2 পিস বড় সাইজের 2 পিস মাছ নিয়েছি। দু পিস মাছের জন্য আমি এখানে এক একটা উপকরণ নেব। আমি এখানে লবণ নিয়ে নিলাম, হাফ চামচের মতন হলুদও নিয়ে নিলাম, সামান্য অল্প একটু জিরে গুঁড়ো নিয়ে নিলাম, লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম আর সামান্য অল্প ধনে গুঁড়ো নিয়ে নিলাম। আর এখানে আমি একটু আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা পেস্ট নিয়েছি। এটা আমি হাফ চামচের মতন দিয়ে দিলাম। এখানে সামান্য অল্প তেল দেবো, সর্ষের তেল দেবো। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। সব মশলার উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটা মশলার একটা পেস্ট তৈরি করব। দেখো আমার হয়ে গেল। এবার এই মাছের গায়ে আমি ভালো করে মশলাটা আমি লাগিয়ে নেব। বন্ধুরা, যারা মাছ ভাজা খেতে ভালোবাসো তারা এইভাবে একবার করে দেখবে। তারা খুবই আনন্দে খাবে আর খুবই ভালো লাগে এইভাবে করে খেতে। আজ আমি এইভাবেই বানালাম। আমার হাজব্যান্ড এইভাবে খেতে ভালোবাসে, তাই আমি ভাবলাম তাহলে আজকে এইরকম করে করে দেখি। ভেতরে পর্যন্ত পুরো ভালো করে মশলাটা এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটা 10 মিনিটের মতন রেখে দেবো, যাতে নুন মশলা টশলা মাছের ভেতরে ভালো করে ঢুকে যায়। তার জন্য এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। মাখানো হয়ে গেছে। আমি এটা এমনিভাবে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মাছটা থেকে একটু নরম নরম হয়ে এসছে। মশলা নুন দেওয়া আছে যেহেতু হালকা একটু জল ছেড়ে দিয়েছে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি একটু গ্যাসটা এখন একটু মিডিয়াম রাখবো। আর আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, চারিদিকে তেলটা আমি গুলিয়ে নিলাম। সর্ষের তেলের ঝাঁঝ উঠে গেছে একটা। বাড়ি দিই গ্যাসটা। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। যে মশলাটা রয়েছে ওটা মাছের ওপরে আমি গায়ে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দেবো, সিম আঁচের মতো রাখবো। আমি আর এক পাশটা উল্টিয়ে দেবো।
তেলটা আমার একটু দেওয়া বেশি হয়ে গেছে, তোমরা এতটা তেল দিও না। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম। আর আজকে আমি কি মাছই রেখেছি, কি মাছ করেই আমি ভাজছি মাছটা, কারণ মাছটা অনেক মোটা বড় আছে, তাই পুরোটা ভাজা হবে না। যদি আমি ফুল আঁচ করে দিই ভেতরটা কাঁচা থেকে যাবে, ওই জন্য আমি কি মাছ করেই মাছটা ভাজছি। এইভাবে উল্টে পাল্টে করে আমি ভেজে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে একবার করে দেখবে, মশলা ফিশ ফ্রাই সত্যিই খেতে ভালো লাগে। আমি আরেকভাবে আরেকটি উল্টে দেবো। মাছের একটা সেন্ট বেরিয়ে গেছে, যেহেতু এটা মশলা দিয়ে করছি ফিশ ফ্রাই, ওই জন্য একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে। তখন আমি এইভাবে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভেতর পর্যন্ত। দেখতে পাচ্ছ, আর খুবই সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, তেলটাও অনেকটা পুরো মাছে টেনে নিয়েছে। আমি এখন একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখতে কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। গ্যাসটা আমি মিডিয়াম রেখেছি, এইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার মশলা ফিশ ফ্রাই একেবারে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ লাল লাল হয়ে এসছে পুরো, আর গন্ধ তো কি বলবো, খুব সুন্দর বেরিয়েছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। দেখো কতটা সুন্দর হয়েছে। তো তোমরা পুরোটাই দেখলে বন্ধুরা, আমি কিভাবে মশলা ফিশ ফ্রাই বানালাম। এইভাবে তোমরা একবার হলেও করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। মাছ ভাজা তো খাই, কিন্তু এইভাবে মশলা দিয়ে একবার করে দেখো, দারুণ লাগবে।
আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।